আচ্ছা বদর ভাই, কি ঘটনা হয়েছে আপনি কি আমি বদুজ্জামান, জোরে আমার বাড়ি হচ্ছে এই দিক তাকাও তুমি। মিলজানি বাজারের পাশেই। তো আমি সকালে ঘুম থেকে উঠেই শুনতে পারলাম যে আমাদের শিমুলিয়া কুটিপাড়া, অর্থাৎ আমাদের 3 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি কুষ্টিয়া শেষ সীমান্তে একটা প্রাইভেট গার্ড আমাদের শিশু সন্তান যারা বাচ্চারা মক্তব পড়ে, সেই মক্তব পড়ে আসার সময় 5 জনকেই চাপা দিয়ে সে নিজেও একটা পাশে পুকুরের মধ্যে পতিত হয়েছে। তো আমরা এমত অবস্থায় সে থেকে উত্তেজিত জনতা, এলাকার লোক রাস্তা অবরোধ করে রেখেছে। তো আমরা আসলে চাই যে নিরাপদ সড়ক চাই। এই আন্দোলনের সাথে আমরা পূর্বেও জড়িত ছিলাম। তা আসলে মানুষের জীবনের নিরাপত্তার জন্য নিরাপদ সড়কের পাশাপাশি আমাদের জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো দরকার, সেইগুলো এমত অবস্থায় আমরা প্রশাসন এবং সবার কাছ থেকে সেই আশা করছি আর কি। ঘটনাস্থলে কি কোনো প্রশাসন আসছে কিনা? প্রশাসন আমি কিছু আনসার ব্যাটালিয়নকে পিছনে দেখতে পেলাম, সেই মাফিক কোনো প্রশাসন এখনো আসেনি বা আমার চোখে পড়েনি। আসলে এটা তো কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক, আপনারা জানেন যে নিশ্চয়ই যে সড়ক দুর্ঘটনা হলে সেখানে হাইওয়ে পুলিশ আছে, এখন পর্যন্ত তাদের দেখা গেছে কিনা? আসলে সবাই এখন দায়সারা অবস্থার মধ্যেই আছে। আপনি জানেন যে 5 তারিখের পর থেকে এসে প্রশাসন একটু জিম বা একদম স্তব্ধ অবস্থায় আছে। তাদের কার্যক্রমটা অফিসিয়ালিভাবে চললেও বাস্তবিক অর্থে এত গতিবান না। তো আমরা চাই যে প্রশাসনের তার গতিশীলতা বৃদ্ধি করুক, বিশেষ করে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার সেনাবাহিনী চলমান আছে। আমরা চাই যে এটা যত দ্রুত সম্ভব এটা নিরসন করে মানুষকে একটা জনদুর্ভোগ থেকে রক্ষা করতে প্রশাসন সহায় হবে। আজকের এই সড়ক দুর্ঘটনায় কয়জন নিহত হয়েছে ঘটনায়? আমি সকালে আমাকে ডিএসবি থেকে ফোন দিয়েছিল যে ভাই এখানে কি অবস্থা। আমি শুনলাম যে ঘটনাস্থল থেকেই 5 জন মারা গিয়েছে। আমি শুনলাম সেটাই, ঘটনাস্থলে 2 জন, আর কুষ্টিয়াতেও 3 জন রেফার করছে, ওখানেও নাকি 3 জনই মারা গিয়েছে। তো সর্বশেষ মোট 5 জনকে মৃত্যু খবরই আমার কাছে জানা আছে।